নমস্কার, আমি আচার্য শুভজিৎ। ফেসবুকে এবং ইউটিউব লাইভে আপনারা বিভিন্ন রকমের বক্তব্য আমার কাছ থেকে আপনারা শুনছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটি যোগ। সেটা হচ্ছে শ্রাপিত যোগ বা দোষ। এটি যদি জন্মছকে থাকে তাহলে কি হবে? তো বর্তমানে যে আম, আজ 29শে মার্চ শনি আপনার কুম্ভ রাশি ছেড়ে সেটা যাচ্ছে হচ্ছে আপনাদের মীন রাশিতে অলরেডি প্রবেশ করে গেছে। তো এইটা হচ্ছে গোচরকালীন শ্রাপিত যোগ, অর্থাৎ রাহু এবং শনি একসাথে রয়েছে। যে বিষয়ে একটি সঠিক বিশ্লেষণ আপনাদের সামনে আমি আপনাদের কাছে তুলে ধরেছি। সঠিক জ্যোতিষের ব্যাখ্যা এবং সঠিক সায়েন্টিফিক্যালি যে ব্যাখ্যা সেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো আজকে যেটা হচ্ছে আপনাদের সাথে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে শ্রাপিত যোগ বা শ্রাপিত বা দোষ। প্রথমত বলে রাখি যে আমাদের শাস্ত্রে কোনো রকমের যে যোগগুলো বলা হয়েছে সেগুলো কিন্তু শুধুমাত্র যোগ হিসেবে বলা হয়েছে, কোনো রকমের দোষ হিসেবে কিন্তু বলা হয়নি। সেটা আপনার কালসর্প যোগ হিসেবে বলা হয়েছে, বা কালসর্প সেটাকে ট্রান্সফর্ম করা হয়েছে কালসর্প দোষ হিসাবে, বা মাঙ্গলিক যোগ হিসেবে বলা হয়েছে, সেটা কিন্তু ব্যাখ্যা করা হয়েছে মাঙ্গলিক দোষ হিসাবে। তো সেই বিষয়ে আমার চ্যানেলকে যেটা আপনারা যদি সার্চ করেন, আপনি এই বিষয়ে একটি সঠিক জ্ঞান আপনারা সংক্ষেপে বিশ্লেষণ আপনারা শুনতে পাবেন। তো আজকে যেটা আলোচনা করছি, যেটা শ্রাপিত যোগ, যেটা হচ্ছে জন্মছকে, আপনার জন্মছকে যদি শ্রাপিত যোগ থাকে তাহলে আপনার কি হবে। প্রথমত আপনি বলে রাখি সেটা শ্রাপিত দোষ না শ্রাপিত যোগ, ফার্স্ট অফ অল। এবার হচ্ছে শ্রাপিত যোগ কখন কখন আপনাদের ক্ষেত্রে সেটা সম্ভব, বা কখন ক্ষেত্রে সেটা হতে পারে। সেটা হচ্ছে জন্মছকে জন্মছকে যদি আমাদের শনি এবং রাহু যদি একসাথে থাকে তাহলে একটি শ্রাপিত যোগ তৈরি হয়ে থাকে। তার কারণ হচ্ছে শনি একটি ধীরস্থির প্ল্যানেট এবং একটি কর্মকারক গ্রহ, এবং রাহু সেখানে সমস্ত রকম মেটেরিয়ালিস্টিক যে ডিজায়ার, অর্থাৎ আমাদের মনের যে ইচ্ছা পূরণের যে শক্তিগুলো সেগুলো আরও বাড়িয়ে দেয়। যেখানে রাহু হচ্ছে ফাস্ট গতি সম্পন্ন একটি গ্রহ, একটি বায়ুতত্ত্বের একটি গ্রহ, সেখানে শনিও একটি বায়ুতত্ত্বের গ্রহ। সেখানে বলা হয় যে শনি এবং রাহু কিন্তু একই রকম কাজ করে। কথা আছে রাহু শনিবৎ কাজ করে, অর্থাৎ শনির মতো কিন্তু আচরণ করবে কিন্তু রাহু। অর্থাৎ শনি যদি আপনার জন্মছকে যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবের সাথে কোনোভাবে কানেকশন থাকে, এবং সেখানে যদি রাহুর সাথে যদি কানেকশন থাকে, সেক্ষেত্রে আপনার একটি শ্রাপিত যোগ তৈরি হলো। এবার সেই শ্রাপিত যোগ সেটা ভালো না খারাপ সেটা ডিপেন্ড করবে কতগুলো কারণের উপর। ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাদের যে শনি এবং রাহু তার যে ডিগ্রি খুব ইম্পর্ট্যান্ট। কোন নক্ষত্রে রয়েছে সেটা একটি ইম্পর্ট্যান্ট। ধরুন যে শনি এবং রাহুর যে ডিগ্রি, সেই পার্থক্যটা 5 ডিগ্রি ভেতরে, তাহলে সেক্ষেত্রে আপনাদের শ্রাপিত যোগ কিন্তু মারাত্মক কাজ করবে। যদি আপনার 5 থেকে 10 ডিগ্রির ভেতরে যদি থাকে, মানে 5 প্লাস থেকে 10 ডিগ্রি ভেতরে, তাহলে সেখানে শ্রাপিত যোগের প্রভাব অনেকটাই মিডিয়াম থাকবে। এবং যদি আপনার 10 ডিগ্রি বেশি যদি আপনার থাকে, একটা রাহু এবং শনির ডিগ্রি একসাথে বসে আছে কিন্তু ডিগ্রিগত কথা খুব তফাৎ তৈরি হচ্ছে, তাহলে কিন্তু সেই শ্রাপিত যোগ যে তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেকাংশেই ফেড হয়ে যাবে, বা সেটা কিন্তু অনেকাংশেই থাকবে না, সেই যোগটা কিন্তু থাকছে না। এবার যেটা হচ্ছে এই শ্রাপিত যোগ বা এই যে শনি এবং রাহু যোগ, সেটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু ভালো এবং খারাপ। এক একটা গ্রহ কিন্তু ভালো এবং খারাপ বেশ সমন্বয়যুক্ত। একটি যোগ একটি ভালো এবং খারাপ সেটা সমন্বয়যুক্ত। আপনার জন্মছকে সেটি ভালো কি খারাপ সেটা কিন্তু ডিপেন্ডস করে আপনার সেই জন্মগত শনি এবং রাহু কোন নক্ষত্রে বসছে। এবং এই শ্রাপিত যোগটি কার্যকরী হবে যখন আপনার রাহু অন্তর্দশা, মহাদশা বা প্রত্যন্ত দশা চলছে, অথবা শনি অন্তর্দশা, প্রত্যন্ত দশা বা অন্তর্দশা চলছে। শনি মহাদশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা চলছে। রাহু এবং শনি দুটোকে মধ্যে যে কোনো একটা কাজ করতে হয় রাহু শনি, রাহুর অন্তর্দশা
শনি মহাদশা চলছে, সেরকমভাবে রাহু এবং শনি যদি আপনাদের দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে ভাইস ভার্সা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই শাপিত যোগের প্রভাব কিন্তু আপনারা পাবেন। এইবার এই যে শাপিত যোগ, ধরুন আপনার জন্মছকে রাহু এবং শনি মহাদশা অন্তর্দশা চলছে এবং আপনার জন্মছকে রাহু এবং শনি খুব ক্লোজ কানেক্টিভিটি নিয়ে 5 ডিগ্রি ভেতরে, তাহলে শ্রাপিত যোগ কিন্তু আপনার কাজ করবে। এবং এই যে গোচরকালীন এই আজকে যে গোচর হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু গোচরে আপনার ক্ষেত্রে একটি প্রভাব বিস্তার কিন্তু করবে, একটি প্রভাব থাকবে। এইবার সেই প্রভাবটি শুভ না অশুভ, সেটা কিন্তু ডিপেন্ডস করবে আপনার লগ্ন সাপেক্ষে বা আপনার রাশি সাপেক্ষে। সেটি হচ্ছে আপনার ষষ্ঠ না অষ্টম না দ্বাদশপতির সাথে কানেকশনস করছে বা দুস্থানগত আছে কি না, সেইটার উপর ডিপেন্ডস করবে কিন্তু এই শনি শ্রাপিত যোগটা কতটা কাজ করছে। এইবার এই যোগের খারাপ কী হতে পারে এবং ভালো কী কী হতে পারে। আপনার জন্মছকে যদি ধরুন শ্রাপিত যোগ রয়েছে বা এই শ্রাপিত যোগ শনি এবং রাহু এগুলি কানেকশনস রয়েছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু বিচার করতে হবে শনি কিন্তু সপ্তম দৃষ্টি রয়েছে, রাহু কিন্তু আপনাদের পঞ্চম এবং নবম দৃষ্টি রয়েছে মেইনলি, তার সাথে দুটো দৃষ্টি আছে দ্বিতীয় এবং দ্বাদশ দৃষ্টি রাহুর মধ্যে, কিন্তু মেইনলি আপনার পঞ্চম এবং নবমের দৃষ্টি খুব রাহু থাকে এবং সপ্তমের দৃষ্টি কিন্তু থাকছে। তার সাথে সাথে শনিও কিন্তু কেতুর সাথে অপোজিটে, যদি শনি এবং রাহু একসাথে থাকে তার থেকে একটু অপোজিটে থাকবে আপনার কেতু, অর্থাৎ শনির ওপর শনি কিন্তু দৃষ্টি থাকছে কেতুর ওপরে। সেক্ষেত্রে শনি এবং কেতু একটি সংযোগ কিন্তু তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এটি কর্ম বিমুখতা, কর্মের একটি চেঞ্জ, কর্মের একটি ছেদ, অর্থাৎ একটা চাকরি থেকে আর একটা চাকরির জায়গায় একটা ট্রান্সফরমেশনস হতে পারে, বা আপনার ব্যবসা থেকে অন্য একটা ব্যবসার জন্য একটা মনোরকম চিন্তাধারা আসতে পারে, নতুন রকম বিজনেস আনার একটি পরিকল্পনা নিতে পারেন। এই ধরনের কিন্তু কানেকশনস আসবে। এইবার আপনার যখন এই শনি এবং রাহু যদি একসাথে থাকলো, তার সাথে কিন্তু আমরা সপ্তমভাবে কিন্তু কেতু থাকছে, এটা কিন্তু বিচার্য বিষয় যে শনি এবং রাহু একসাথে থাকলে যে আমরা হচ্ছে, তার সাথে কিন্তু অপোজিট ভাবটা কিন্তু আমাদের দেখতে হবে, কিন্তু শনির অপোজিটে কিন্তু রয়েছে কেতু। শনি এবং কেতু একটা ধার্মিক যোগ তৈরি করে, একটি বিশাল আকার একটি ক্রিয়া যোগ, বা ধরুন আপনাদের বিভিন্ন যোগের যে চিন্তাধারা বা আপনার মেডিটেশন চিন্তা, আধ্যাত্মিক বিভিন্ন রকমের যে উন্নতিকরণ, সেই জিনিসগুলো কিন্তু নিয়ে আসে, আধ্যাত্মিকতা কিন্তু আস্তে আস্তে বেড়ে যায়। এমনিতেই গোচরকালীন যখন আপনার শনি এবং বৃহস্পতি ঘরে ঢুকেছে, তো অটোমেটিক বিভিন্ন জায়গায় কিন্তু আধ্যাত্মিকতা কিন্তু বাড়তে থাকবে। এবার আপনার জন্মছকে ধরুন এই যে ভালো যোগ সম্বন্ধে আমি আগে বলি, খারাপ যোগটা পরে, খারাপ যোগটা অনেকেই বলছে, কিন্তু ভালো যোগগুলো কী কী রয়েছে, শনি এবং রাহু থাকলে আপনার কী কী ভালো হতে পারে সেই বিষয়ে আলোচনা করা যাক। শনি এবং রাহু যদি আপনার জন্মছকে দ্বিতীয়পতি, ষষ্ঠপতি সাথে দশমপতি যদি কানেকশনস থাকে শনি এবং রাহুর সাথে, আপনি বিদেশে যেতে পারেন এই শনি রাহুর কনজাংশনের ফলে। আপনার বিদেশের থেকে বিভিন্ন রকমের ট্রানজাকশনসমূলক আয় হতে পারে। আপনি বিভিন্ন রকম বৈদেশিক মুদ্রা, বৈদেশিক বিভিন্ন রকমের কারেন্সি সে সময় সে ইনভেস্টমেন্ট করলে আপনার ইনকাম বাড়তে পারে, আপনার সোর্স অফ ইনকাম বাড়তে পারে। আপনি যদি এই শনি এবং রাহু যদি আপনার ধরুন মানে দ্বিতীয় পতি, ষষ্ঠ পতি, দশম পতির সাথেও যদি আপনার সপ্তম পতির সাথে কানেকশন করছে, আপনার ব্যবসা বিদেশে পৌঁছাবে বা আপনার বিজনেস কিন্তু বিদেশের সাথে কানেকশনস পাবে। এবং এই যে ভাবগত কানেকশনস, দ্বিতীয়, ষষ্ঠ এবং আপনার দশমপতি এবং দ্বাদশপতির সাথে যদি শনি এবং রাহু কানেকশনস থাকছে, এবং তার সাথে রাশিতত্ত্বভাবে যদি আপনাদের যোগ হয়, ধরুন রাশির তত্ত্ব শনি এবং রাহু যদি আপনার অগ্নিতত্ত্বে বসে থাকে, তাহলে আপনি একজন ফায়ার রিলেটেড জিনিস সমস্ত কাজকর্ম করবেন, ফায়ার রিলেটেড, ইলেকট্রনিক্স বিভিন্ন রকমের জিনিসে, ইলেকট্রিক্যাল ওরিয়েন্টেড, বিভিন্ন রকমের আয়রন, বিভিন্ন রকমের ইস্পাত ওরিয়েন্টেড, স্টিল ওরিয়েন্টেড জায়গায় আপনি কাজ করবেন বা ব্যবসা করবেন। এই বিষয়ে যদি আপনার এই শনি এবং রাহু কম্বিনেশনটি যদি আপনার পৃথ্বীতত্ত্বে যদি থাকে, তাহলে সেখানে আপনি মাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন, আপনি বিভিন্ন রকমের জেমসের উপর কাজ করতে পারেন, আপনার ব্যবসা হতে পারে সেখানে বিদেশের ক্ষেত্রে ব্যবসা আপনি বিস্তার লাভ করতে পারেন। আপনার যে সমস্ত যে শনি এবং রাহুর যে পৃথ্বীতত্ত্বের থাকার ফলে আপনি একটি মেকানিক্যালস যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, সেই মেকানিক্সগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু পারদর্শী হতে পারেন।
শনি এবং রাহু, শনি এবং রাহু যদি আপনার জলতত্ত্বের সাথে কানেকশন যদি করে, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশিতে শনি এবং রাহু বসে আছে জন্মকালীন, এবং সেটা যদি আপনার দ্বিতীয় পদে ষষ্ঠ, দশম এবং একাদশ পদের সাথে যদি কানেকশন নক্ষত্রভাবে যদি কানেক্টিভিটি করে থাকে, তাহলে আপনি দেখবেন আপনি মেরিন ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আপনার জ্ঞান থাকবে, আপনার সেই বিষয়ে আপনি কর্ম করবেন। আপনার বিভিন্ন রকমের আপনার যে নেভি ওরিয়েন্টেড বিহেভ আপনি কাজ করতে পারেন, আপনার নেভি ওরিয়েন্টেড আপনি বিদেশে গিয়ে থাকতে পারেন, বিদেশে আপনার সাথে কানেকশন থাকতে পারে, আপনি ফিশারি ওরিয়েন্টেড যে সমস্ত কাজগুলো সেসব কাজ করতে পারেন, আপনি বিভিন্ন রকমের যে আপনার যে সমস্ত যে এক্সপোর্ট যেগুলো রয়েছে, এক্সপোর্ট ধরুন ফিশারি ওপর এক্সপোর্টগুলো রয়েছে, সেই এক্সপোর্টের আপনি কাজ করতে পারেন। শনি এবং রাহু থাকলে এই জিনিসগুলো জলতত্ত্বের উপর যদি থাকে আপনি এইভাবে পারদর্শক হতে পারেন। তাহলে শনি এবং রাহু যদি থাকবে, তার সাথে যে আপনার যে খারাপফালি প্রভাব বিস্তার করবে তা কিন্তু নয়, সেটি কিন্তু একটি বিচার্য বিষয়, এবং সমস্ত রকমের জন্মছক, নক্ষত্র বিচার, ভাবগত বিচার এবং নক্ষত্রের ডিগ্রি ক্যালকুলেশনস ইত্যাদির ওপর কিন্তু নির্ভর করবে একটি সামগ্রিক শনি এবং রাহুর স্থাপিত যোগটি। তার সাথেও আরও বিভিন্ন রকমের যোগ কিন্তু কাজ করবে, তার সাথে সাথে শনির সাথে তার ঠিক অপোজিটে রয়েছে কেতু থাকবে। সেক্ষেত্রে আপনার একটি কর্মের ক্ষেত্রে একটা আনস্যাটিসফ্যাকশনস কিন্তু থাকবে। আপনি যতই কাজ করুন না কেন, আপনার মধ্যে সেই আপনি ধরুন 100% দিচ্ছেন, কিন্তু আপনার মনে হবে যে আপনি 100% দিচ্ছেন না, আপনার মধ্যে একটা কনফিডেন্সের অভাব কিন্তু বোধ করবেন। এই শনি এবং রাহু সাথে এই শ্রাব্যের যদি আপনার জন্মছকে ধরুন অগ্নি পৃথ্বী আলোচনা করলাম, যদি ধরুন বায়ু রাশিতে যদি থাকে আপনার শনি এবং রাহু, আপনি এরোনটিক্যালস অর্থাৎ এরোস্পেস ওরিয়েন্টেড কাজ করতে পারেন, আপনার অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে করতে পারেন, বিভিন্ন রকমের এই যে নাসার যে সমস্ত কাজকর্মগুলো বা বিভিন্ন রকমের রিসার্চমূলক কাজগুলো করতে পারেন শনি এবং রাহু কম্বিনেশন এই স্থাপিত যোগের কারণে। তো এই কারণে আপনারা বিভিন্ন রকমের অর্থাৎ আপনি এয়ার হোস্টেস হতে পারেন শনি এবং রাহুর কিছু তারতম্যের কারণে, আপনারা হতে পারেন একটি বিমান চালক, পাইলট হতে পারেন, আপনি হতে পারেন একটি বিমানের কোন রকম মেকানিক্যালস ইঞ্জিনিয়ার্স, বা বিমানের বিভিন্ন রকমের আপনার ইলেকট্রিক্যালস ইঞ্জিনিয়ারিং বা গ্রাউন্ড স্টাফ ইত্যাদি বিভিন্ন রকমের এরোস্পেস এয়ারপোর্ট ওরিয়েন্টেড বিভিন্ন রকমের কাজ, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ আপনি সেক্ষেত্রে কাজ করতে পারেন শনি এবং রাহুর কারণে। যে কারণে আপনি বায়ু রাশি এবং যদি আপনার জল রাশিতে যদি এই শনি রাহু কম্বিনেশন যদি থাকে, তাহলে আপনি এই সমস্ত বিষয়ে কিন্তু পারদর্শী হবেন। শুধুমাত্র যে স্থাপিত যোগ যে আপনার ক্ষেত্রে কুপিত হওয়ার প্রভাব পাবে তা কিন্তু না। হ্যাঁ, অতি অবশ্যই শনি এবং রাহু, যে আমি আগে যেটা বলেছি কিছু ব্যাড এফেক্ট থাকে, সে শনি এবং রাহু সেটা কি এফেক্ট আসবে, আপনার হাড়ে এফেক্ট আসবে, আপনার মধ্যে বাতজনিত প্রভাব আসবে, কারণ শনি এবং রাহু দুটোই হচ্ছে এয়ারি প্ল্যানেট অর্থাৎ বায়ুতত্ত্বের গ্রহ, যে আপনার মধ্যে এটি বায়ুতত্ত্বের এই প্রভাব বেশি পাবে, আপনার হাড়ের যে কার্টিলেজগুলো সেগুলো আস্তে আস্তে ক্ষয় হবে, আপনার রিউমেটয়েড আর্থ্রাইটিসে ভুগতে পারেন, আপনার হাড় ক্ষয় হতে পারে, আপনার মধ্যে বিভিন্ন রকমের সায়াটিক নার্ভগত বিভিন্ন রকমের রিলেটেড বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। বেসিক্যালি হাড়, আপনার যে কঙ্কাল তন্ত্র যেটা রয়েছে বিভিন্ন জায়গায় হাড়ের, সেটা ডিপেন্ডস করে আপনার জন্মছকে কোন ভাবের সাথে কিভাবে কানেকশন করে পার্টিকুলার সেই অঙ্গেরই হাড় কিন্তু ক্ষয় হবে, সেটা কিন্তু বিচার্য বিষয় আপনার জন্মছকে কিভাবে রয়েছে সেই যোগটি। তাহলে এই হচ্ছে আপনাদের সামনে যেটা আপনাদের সামনে আজকে যেটা তুলে ধরলাম স্থাপিত যোগের কিছু ব্যাড। আচ্ছা, আরও একটি যেটা ব্যাড এফেক্ট যেটা হয় এর মধ্যে, যেটা আপনাদের মধ্যে একটা কর্মচঞ্চলতা একটা সৃষ্টি হয়, কর্মের ডিস্যাটিসফ্যাকশনস তৈরি হয়, সেটা আমি আগে বলেছি। যেটা আর একটা যেটা হচ্ছে আপনাদের মাথা, অর্থাৎ আপনাদের প্রচুর পরিমাণে তখন আপনাদের হেডেকস চলে আসবে শনি এবং রাহুর কম্বিনেশন এসে। শনি এবং রাহু কম্বিনেশনে আপনার যদি সমস্ত ক্ষেত্রে যদি একটু ভালো নেচার না থাকে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু নেশাগ্রস্ত হতে পারেন, শনি এবং রাহুর কারণে আপনি নেশাগ্রস্ত হতে পারেন। বিভিন্ন কারণ আপনার যদি দ্বিতীয় পদের সাথে যদি কানেকশন থাকে শনি এবং রাহু, সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, বিভিন্ন রকমের নেশা। এবার ধরুন আপনার জন্মছকের জন্য শনি এবং রাহু যেটা প্রবলেম হতে পারে, আপনার বিভিন্ন রকমের আপনার পারিবারিক একটি সমস্যা,
আপনার বসের সাথে আপনার সমস্যা হতে পারে, আপনার যতটা ইনকাম করতে চাইছে সেই ইনকামটার অনুযায়ী সঠিক আপনি প্রফিট না পেতে পারেন, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। কিন্তু শুধুমাত্র এই শ্রাপিত যোগের যে কারণেই যে হচ্ছে সেটা কিন্তু বিচার্য বিষয়, সেটা কিন্তু দেখতে হবে যে আপনার জন্মছকে সেটা হচ্ছে কিনা। কিন্তু শ্রাপিত যোগ বা সেটাকে আমরা দোষ বলে চালাচ্ছি বা দোষ বলে আমরা একটি প্যানিক তৈরি করে দিচ্ছি, সেটা কিন্তু হয় না। তো আমার আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। অনেক রকম সায়েন্টিফিক জিনিসগুলোকে সম্বন্ধে আপনারা আমার চ্যানেলে কিন্তু পাবেন। কিছু রকমের যে টোটকা বলুন বা যে টিপসগুলো আছে সেই টিপসগুলো ফলো রাখুন। এই টিপসগুলো কিন্তু এটি কার্যকরী যে সমস্ত টিপস, সেটুকুন আমি আমার ক্লায়েন্টসকে দেওয়ার পরে সেগুলো যখন ফিডব্যাক যখন পাই তারা উপকার পাচ্ছেন, তো তারা সেক্ষেত্রে আপনাদেরকে তখন আপনাদের সেই টোটকাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করি। তো জ্যোতিষের আজকে এই বিষয়টি আলোচনা করলাম। ভালো লাগলে চ্যানেলের সাথে অতি অবশ্যই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক বা শেয়ার ইত্যাদি করবেন। আপনাদের একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রিপশন আমাকে এটি অনুপ্রাণিত করবে এই সমস্ত যোগগুলো সম্বন্ধে। এবার আপনারা বিভিন্ন রকম কমেন্টসে আপনারা জানান যে আরও বিভিন্ন যে বিষয়, বিভিন্ন যে যোগ বা দোষ সম্বন্ধে আপনারা জানতে চান, সেটা আপনারা বিভিন্ন কমেন্টসে লিখে জানান। আমি অতি অবশ্যই আপনাদের সামনে এই বিষয়গুলির ওপরে একটি সঠিক জ্যোতিষের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলের পাশে থাকুন। নমস্কার।